हाय गाइस, वेलकम बैक टू माय चैनल साहिल ऑफिशियल। তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সব ভালোই আছো। তো আজকে আমি যাব তারাপীঠ। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, অনেক মজা হবে। আজকে আমি তারাপীঠের সব কিছু তোমাদেরকে দেখাবো। তো ফাইনালি আমি এখন আসি আমার বাড়ির পাইকপাড়ার রোডে। সো ফাইনালি আমরা এখন চলে এসেছি নরহাটি রেলগেট। আমরা এখন রেলগেট ক্রস করব। তো রেলগেটে আমাদের প্রতিদিনই এরকম জাম থাকে, তোমরা দেখতে পেলে। তো রেলগেট ক্রস করার পরে আমরা এখন চলে এলাম ইন্ডিয়ান অয়েল পাম্প, পেট্রোল পাম্পের দিকে। তো ফাইনালি আমরা এখন গাড়িতে তেল ফাইনালি আমরা এখন দাঁড়িয়ে আছি সোহমদা রেস্টুরেন্টে। আমরা একা ঘুরতে যাব না, আমাদের সঙ্গে যাবে সোহমদা। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো গাইস, তো আমরা চললাম আজকে তারাপীঠ, মারগাম থেকে তারাপীঠ। নলাজি বাড়ি সাইডে তারাপীঠে মারগাম এসেছিল, আমাকে নিয়ে যাচ্ছে তারাপীঠ। তো ফাইনালি আমাদের সঙ্গে এখন আছে সোহমদা। তো আমরা আজকে যাব তারাপীঠ। তো মারগ্রাম হয়ে আজকে তারাপীঠে যাব। মারগ্রাম হয়ে সোহমদা বললো রাস্তাটা মারগ্রাম হয়ে তারাপীঠ অনেক শর্টকাট এদিকে আমাদের এদিকে। তো আজকে আমি রামপুরা টাউন দিয়ে যাব না, তো আজকে আমি যাব মারগ্রামের ভিতর দিয়ে। তো ফাইনালি দেখো আমরা এখন আসি মারগ্রামের নদীতে। তবে আমাকে সব থেকে ভালো লাগলো নদীর ওপরে এই বাঁশের ব্রিজটা। আমি তো গাড়ি চালিয়ে যেতে পারলাম না, গাড়িতে আমাকে অনেক ভয় লাগলো। তো সোহমদা গাড়ি চালিয়ে নিয়ে গেল, তোমরা দেখো। তো ব্রিজটা দেখে অনেক ভালোই লাগলো। পুরো মাঠের সিনটা দেখো গাইস, একদম দুর্দান্ত সিন, এত সুন্দর লাগছে কি বলবো, পুরো সবুজে ঘেরা। তো এদিকে আমাদের এদিকে নলাটিতে ওষুধের চাষটা কম বেশি, তাও এইদিকে বেশি আমাকে ভালো লাগতো, মানে ঘন ঘন ছিল তো সব জমিগুলো। সো ফাইনালি আমরা তারাপীঠ চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ এটা তারাপীঠের পেছন সাইড। আমরা তো গাইস শর্টকাট পেয়ে এলাম মারগ্রাম থেকে আর কি। তো দেখো তারাপীঠ এসে আমার সব থেকে ভালো লাগলো তারাপীঠের উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখে গাইস। আমাকে তো লাগছে পুরো কলকাতা চলে এসেছি আমি, মানে নরহাটি রামপুরহাটের থেকে ওই তারাপীঠে যে বিল্ডিংগুলো ফ্ল্যাটগুলো আছে গাইস, হোটেলগুলো অনেক অনেক সুন্দর। তোমরা দেখো অনেক সুন্দর লাগছে। ভালোবাসার তারাপীঠ গাইস, দেখো নামেও ভালোবাসার তারাপীঠ। কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আমরা এখন যাব ফাইনালি মন্দিরের দিকে। তো তোমরা এই রাস্তাটা ধরে মন্দিরের দিকে যেতে পারো গাইস। তো মন্দিরের দিকে যেতে যেতে রাস্তাটা গাইস আমাকে অনেক সুন্দর লাগলো। তো এখানে অনেক কিছুই দোকান আছে, তোমরা দেখতে পাচ্ছ।
সো এই মন্দিরের পাশে দোকানগুলো পেয়ে যাবে তোমরা প্রচুর রকমের গয়না, প্রচুর রকমের মনোহারী কসমেটিক জিনিস। তারপরে এখানে পেয়ে যাবে কালী মায়ের মূর্তি এবং বিভিন্ন ঠাকুরের মূর্তি। তো দেখতেই পাচ্ছ আমরা এখন দাঁড়িয়েছি তারামা মন্দিরের গেটের সামনে। তো আমরা এখন যাব মন্দিরের ওই দিকটায় দেখতে। তো শ্মশানের দিকে দেখতেই পাচ্ছ এদিকেও একটা মন্দিরের গেট পেয়ে যাবে, গেটটাও দারুণ লাগলো দেখতে। তো ফাইনালি আমরা এখন যাব এই রাস্তাটা দিয়ে শ্মশানের দিকে। হ্যালো, সো দাদাটা অনেক রোমান্টিক ছিল, তোমরা দেখতে পেলে ভিডিও, আমার ব্লগ ভিডিও দেখে কেমন হাই করে দিল সবাইকে। তো ফাইনালি এই রাস্তাটা দিয়ে যে এখন তোমরা যাবে শ্মশানের দিকে। সো মন্দিরের গেট ক্রস করে আমরা চলে এলাম বাঁ সাইডের রাস্তাটা, বাঁ দিকের রাস্তাটা ধরে। তো আমরা এখন যাব শ্মশানের দিকে, তোমাদেরকে দেখাবো চলো। তো কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা এখন চলে এলাম চায়ের দোকানে। তো তারাপীঠ এলে এই দাদার দোকানে চাটা খেয়ে দেখবে গাইস, অনেক সুন্দর খেতে। আমরাও নিলাম একটা করে। তো এই দাদার দোকানে স্পেশাল চায়ের দাম হচ্ছে 10 টাকা কাপ, আমরা 10 টাকা কাপের নিলাম, বেশ ভালো লাগলো খেতে। তবে আমাদের নলেটি সোনুদার মতো না। তবে গাইস তারাপীঠের মধ্যে এই দাদাটার চাটা বেস্ট লাগলো। দাদার এখানে চা বলে না, দুশিঙা দাদার দোকানের ল্যাংচাটাও অনেক সুন্দর। তারাপীঠের ল্যাংচাটা এখানে এসে তারাপীঠের ল্যাংচাটাও তোমরা টেস্ট করবে, ল্যাংচাটাও দারুণ। তো আমি সোহমদা এবং শুভদা সব মিলে চা খাচ্ছিলাম দেখো। সো চা খাওয়ার পরে আমরা এখন বেরিয়ে গেলাম মার্কেটের দিকে। তো আমরা এখন তারাপীঠের মার্কেটটা ঘুরে দেখাবো তোমাদেরকে। তো মার্কেটটা দেখো। তো এই মার্কেটটাই তোমরা প্রচুর জিনিস পুরো একদম অ্যাভেলেবেল পেয়ে যাবে, যেমন ঠাকুরের মূর্তি, আইসক্রিম এবং ব্যাগ এবং মনোহারি যাবতীয় এই মার্কেটটাই পুরো অ্যাভেলেবেল পেয়ে যাবে গাইস। হোটেল খাওয়ার, এমনকি খাওয়ার থাকার হোটেলও পেয়ে যাবে। তো গাইস তারাপীঠে এসে এই দাদার দোকানের কাকাতুয়া পাপড়ি ও আচারটা খেয়ে টেস্ট করে দেখতে পাবে, অনেক সুন্দর। তো গাইস এই দোকানটা দেখো, পুরো গয়নাগুলো সেই লাগছিল, পুরো একদম সোনার মতো চকচক করছিল। বাজার মার্কেট পার করে আমরা এখন যাব সামনে ওই রোডের দিকে। ওই গাইস আমি ওইদিকে যাচ্ছি গাইস বিল্ডিংগুলো দেখার জন্য। আমাকে তারাপীঠের বিল্ডিংগুলো অনেক সুন্দর লাগে, লজগুলো অনেক। সো ফাইনালি ঘোরাঘুরি করার পরে গাইস আমরা এখন যাব আমাদের বাইকটা আনতে। সো এই তারাপীঠ আসলে তোমরা বাইকটা পার্কিং করে ঘুরতে পারবে আর কি। এমনিতে গাইস বাজারে এত জাম, তোমরা বাইক এবং স্কুটি নিয়ে ঘুরতে পারবে না। তো আমরা হেঁটে হেঁটেই ঘুরছি।
তো এখানে শ্মশানের কাছে আমার একটা বন্ধুর দোকান আছে, এই যে আমার এই দাদাটা, এই দোকানে আমি গাড়িটা রেখেছিলাম। আর দাদা, এই দাদাটা গাইস অনেক এক্সাইটেড, অনেক সুন্দর। তো এই দাদার ইউটিউব চ্যানেল আছে তোজো নামে, তো তোমরা যাও, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো। দাদা হচ্ছে ড্যান্সের মাস্টার, ড্যান্সিং ভিডিও বানায় এবং ব্লগিং ভিডিও বানায়। তো গাইস তারাপীঠ তো না, পুরো একদম মিনি কলকাতা। দেখো আমাকে তো পুরো কলকাতায় লাগছে ভাই। তো ফাইনালি অনেক ঘোরাঘুরির পরে মেন জিনিস তারাপীঠের, যেটা তোমাদেরকে দেখাইনি আজকে, ওই জিনিসটা তোমাদেরকে দেখাবো। তারাপীঠের মেন গেটটা দেখাবো গাইস। আমরা এখন আছি ওই তারাপীঠের অন বাই অন রোড সাইডে। সো ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন যাচ্ছি তারাপীঠের মেন গেটের সামনে। তো তোমাদেরকে সো গাইস তারাপীঠের গেট ক্রস করে আমরা চলে এলাম এখন রামপুরহাটের এই সাইডে। তো রামপুরহাটে দেখতে পাচ্ছ, রামপুরহাট হয়ে আসলে অবশেষে ফাইনালি গাইস প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই চলে এলাম আমি তারাপীঠের একটা ভালো রেস্টুরেন্টে। তো গাইস আজকে আমরা খাবো ডাল ভাত তরকারি, নিরামিষ তরকারি। তো গাইস আমার সঙ্গে আছে শিবমদা। সো গাইস পার্ট 1 ভিডিওটাই আমি দেখিয়েছিলাম সাইজদার ফানি ভিডিও, তো দেখো। সো গাইস ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আর গাইস যারা যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছো, লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টটা করে দিও, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো গাইস। আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো তোমরা। আশা করছি তোমরা আমাকে এইভাবে ভালোবাসা এবং এইভাবে সাপোর্ট দিতে থাকবে এগিয়ে যাওয়ার জন্য। তো সাহিলদা কি বলছে দেখো। লাল লঙ্কা হইলো ঝাল, আর আমার আছে কালো কালো হিন্দিতে। क्या डायलॉग है। और कुछ भैया और कुछ मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस আর কিছু নয়, আর দুটো দাদা, আর দুটো। না না বাবু, আর যারা আছো বাবু সোনা মোনা কুচু মুচু বেবি সব। সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত, চলো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে।